আমাদের পৃথিবীর পরিবেশ পুনরুদ্ধারের জন্য বিজ্ঞানের নতুন চিন্তা, এই প্রতিপাদ্য সামনে রেখে রংপুর বিভাগে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড। রংপুর জিলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিভাগীয় রাউন্ড। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী। এই প্রতিযোগিতার কারণে সেই সম্পর্কে নানা বিষয় জানলাম এবং এখানে যেই সেমিনারটা হলো সেই সেমিনারে বিভিন্ন তথ্য যেগুলো আগে জানা হয়নি বা বিভিন্ন টেকটনিক প্লেট, ভূমিকম্প, আবহাওয়া এবং আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি, যেটা পরবর্তীতে কাজে লাগবে। পৃথিবীতে যে কত ইন্টারেস্টিং যে ম্যাটার আছে, কত কিছু যে আছে, আমরা কীভাবে ভূমিকম্প হয় অথবা কীভাবে ভলকানিক ইরাপশন হয়, অনেক ইন্টারেস্টিং সায়েন্স সম্পর্কে জানতে পেরেছি। অর্থাৎ আমার ধারণাই ছিল যে আমাদের বিশ্বের ভিতরেও এরকম আলাদা একটা ফ্যাক্টর থাকতে পারে যেটার মধ্যে এত ইন্টারেস্টিং হতে পারে। পরিবেশ নিয়ে বেশি গবেষণা করি না, কিন্তু নিয়র মাধ্যমে আমি প্রতিযোগিতার জন্য হোক বা অন্য কিছুর জন্য হোক আমি সেটা জানতে পারতেছি। বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। 2012 সাল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান সম্পর্কে শেখার সুযোগ করে দিচ্ছে ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড। এমন প্রতিযোগিতা ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানে পরিবেশ নেতা তৈরিতে সহায়ক বলে মনে করেন আয়োজকরা। ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে আর্ট সায়েন্স এবং আমাদের ওভারঅল যে ক্লাইমেটিক সায়েন্স আছে সেগুলোর বেসিক থেকে শুরু করে ইনডেপথ নলেজগুলো তাদের মধ্যে গিয়ে গ্যাদার করা, এবং তারা যেন পরবর্তীতে নেতৃত্ব নিয়ে তাদের লোকাল লেভেল থেকে শুরু করে নিজেদের মধ্যে থেকে যেন ইনিশিয়েটিভগুলো নিতে পারে, সেই জায়গাটা তাদের জন্য তৈরি করে দেওয়া। আমাদের সামনের যারা জেনারেশন আছে তাদেরকে সচেতন করা পরিবেশ এবং প্রকৃতি সম্পর্কিত এবং আমাদের দেশ বিষয়। তো আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তারা এর পরবর্তীতে জাতীয় পর্যায়ে যাবে, এর পরবর্তীতে তারা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করবে। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এই আয়োজনে জ্ঞান ও প্রকৌশলগত সহায়তা দেয়। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।